হ্যালো বন্ধুরা, আমার 5 নম্বর ব্লগে আপনাদের স্বাগতম। মধ্যপ্রদেশের জব্বলপুর টু খাজুরাহের পথে আমরা রওনা দিয়েছি। সকালবেলা জব্বলপুর থেকে হোটেল ছেড়ে আমরা খাজুরাহের দিকে যাচ্ছি। টোটাল জব্বলপুর টু খাজুরাহ আপনার 260 কিলোমিটার। তো রাস্তা খুবই ভালো, আমাদের 6 ঘন্টা ম্যাক্সিমাম লাগবে। তো প্রকৃতি দৃশ্য দেখতে দেখতে যাওয়া, দুধারে কটা জেলা পার করে আমরা জব্বলপুর দিকে যাব। রাস্তায় জঙ্গল আছে, পাহাড় আছে, নদী আছে, নালা আছে, সবকিছু দিয়ে হয়ে যেতে হচ্ছে। ঘোরার একটাই ব্যাপার যে প্রকৃতিকে দেখো, প্রকৃতিকে বাঁচাও। প্রকৃতি বেঁচে থাকলে আমরা বাঁচব, আর প্রকৃতিকে বাঁচিয়ে সরকার দুধারে গাছপালা রেখে আমাদের রাস্তাঘাট করেছে, খুবই ভালো লাগছে। মধ্যপ্রদেশের পরিবেশ গাছপালায় ভর্তি এবং সবুজ উন্নয়ন খুব সুন্দর। আমরা খাজুরাহের পথে পান্না জঙ্গলের দিকে ঢুকলাম। বিখ্যাত জঙ্গল পান্না, সেই পান্না জঙ্গলের উপর দিয়ে যাব। তো এখানকার মানুষজনের একটা ব্যাপার, ওই প্রথমেই বলেছি যে বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ প্রচুর জায়গা দেখলাম যে মানুষ উইদাউট হেলমেটে সফর করছেন। এটা একদমই ভালো নয়। আপনারা হেলমেট করবেন, নিজেকে সেভ করবেন, নিজের ফ্যামিলিকেও সেভ করবেন। তো আমরা প্রপার টাউনে ঢুকে গেছি খাজুরাহ। এটা খাজুরাহের সামনেই রেল স্টেশন পড়বে, তার পাশেই এয়ারপোর্ট, খুব কাছাকাছি। এয়ারপোর্ট হয়তো এখান থেকে মিনিমাম 15 মিনিটের রাস্তা। এটা খাজুরাহ স্টেশনের পাশ দিয়ে আমরা চলে আসছি। দেখতেই পাচ্ছেন এটা খাজুরাহ প্রপার টাউনে আমরা ঢুকে গেছি। আর একটা জিনিস বিখ্যাত, যে এইখানকার মধ্যপ্রদেশ দেখে ভালো লাগে, রাস্তায় মানে মেন ন্যাশনাল হাইওয়েতে রাস্তার উপরে এত গরু, আমাদের প্রত্যেকটা পথে সাবধানতা চালাতে হচ্ছে। তবে ভালো লাগে। যাই হোক, এখানকার আপাতত রাস্তাঘাটে এটা হলো খাজুরাহের মেন সিটি, যেখানে আমরা প্রবেশ করে গেছি। দেখতেই পাচ্ছেন, আমরা প্রবেশ করে গেলাম। এটা খাজুরাহের মার্কেট। এখানে শিবজির পূজা হয়, শিব মন্দিরও আছে, খুব জাগ্রত। লিঙ্গেশ্বর মন্দির এখানে আছে একটা, খুব বড় এক লিঙ্গ, শিবলিঙ্গ আছে এখানে। এখানে আপনারা দেখতেই পাবেন, আপনাদের দেখাবো সেই মন্দিরটি। এবং আমরা হোটেলের কাছে চলে এসেছি। তো এখান থেকে ঘুরে গিয়ে আমাদের হোটেল, যে আমরা হোটেলে প্রবেশ করছি এবং ঢুকে গেল, আমাদের হোটেল চলে আসলো। এই আমাদের হোটেলের সামনেই পার্কিং করলাম, আর এখানেই হোটেল সুরিয়া, দেখতেই পাচ্ছেন রোডের ধারেই হোটেলটি, মার্কেটের মধ্যেই। এখানে পরপরই হোটেল, পুরোটাই হোটেলের এরিয়া। এই জায়গা থেকেই হোটেল শুরু হয়। এখান থেকে রাস্তার দুধারেই হোটেল আছে। আর হোটেল সুরিয়া, এটা আপনাদের এন্ট্রি রিসেপশন, তারপর থেকে ঢুকেই সোজা চলে যাবেন। হোটেলের লনটা প্রচুর বড় এবং হোটেলের গার্ডেনটাও দেখবার মতন, খুব সুন্দর পরিবেশের মধ্যে হোটেলটি। হয়তো
কাছাকাছি গেলেই আপনারা বুঝতে পারবেন হোটেলটি কত বড়। এবং হোটেলটির মধ্যে প্রায় 60টার মতন রুম আছে। তো দেখতেই পাচ্ছেন হোটেলটা কত বড়। হোটেলের ভিতরে গার্ডেন করা আছে। হোটেলটি খুবই সুন্দর, এটা আপনাদের মুখে বলে বোঝানো যাবে না, এটা আপনাদের সামনে গিয়ে দেখতে হবে। এটা গার্ডেন, হোটেলটা ওটা রেস্টুরেন্ট আছে খাওয়ার। আর এই যে আমাদের রুমগুলো বেশ বড়ই। চলে আসলাম, আরো দেখতে থাকুন। এরপরে আপনাদের এখান থেকে আমরা সাইট সিনের উদ্দেশ্যে যাব। কিছু বিকেলে সাইট সিন, কালকেও সাইট সিন আছে। প্রচন্ড ঠান্ডাও আছে এখানে। রুমগুলো বেশ বড়। মর্নিং ফ্রেন্ডস, উঠে গেলাম ঘুম থেকে হাতে চায়ের গ্লাস নিয়ে। তো বেডটি অ্যাকচুয়ালি বলা চলে, তো বেডটি খাচ্ছি। তো এখন আমরা এখান থেকে হয়তো সাইট সিনের উদ্দেশ্যে রওনা দেব। হ্যাঁ, সবাইকে বলে রাখি, এটা খাজুরাহের একটা ফরেস্ট, এটাও একটা ফরেস্ট। এটা খাজুরাহের ফরেস্টের মধ্যে এখানে আপনি সবচেয়ে যেটা দারুণ জিনিস হচ্ছে কুমির। এখানে ডাঙায় কুমির, আর কি বলবো, এত কুমির আমি দেখিনি একসাথে। চলে আসলাম, এটা খাজুরাহের মন্দির। এটা বড় শিবলিঙ্গ এখানে আছে একটা, সেই মন্দিরটাই আপনাদের সামনে তুলে ধরছি। এটা হচ্ছে সেই বড় শিবলিঙ্গ, খুব জাগ্রত মন্দির। তারপরে আমরা এখানে চলে আসলাম, এটা হচ্ছে আপনার, শুনেছেন সবাই, দেখেও মনে হচ্ছে বাবা বাগেশ্বর ধাম। এখানে হনুমানজির মন্দির, এটা বাবা বাগেশ্বর ধাম। এখানে সবচেয়ে বড় হচ্ছে হনুমানজির যে মূর্তি স্থাপন আছে এখানে, বহু পুরনো। এবং এখানে সেই মন্দির যেখানে আপনি যা প্রার্থনা করবেন আপনার